বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আজকে এসএসসি 2026 ব্যাচের জন্য আমি অর্থের সময়মূল্য অধ্যায়টি নিয়ে এসেছি। অর্থের সময়মূল্য অধ্যায়টি করার জন্য কিছু গুরুত্বপূর্ণ সূত্রের প্রয়োজন, যেগুলো আমি তোমাদের মাঝে এখন আলোচনা করব। তোমরা যদি আমার ক্লাসগুলো নিয়মিত করো তাহলে আমি এখনই বেসিক থেকে শুরু করে আরও অনেক ক্লাস তোমাদের জন্য উপহার দিব। তাই কথা না বলে ক্লাসটি শুরু করি। যে এফবি ভবিষ্যৎ মূল্য, এখানে অর্থের সমমূল্য দুইটি ভাগে ভাগ করা যায়, ভবিষ্যৎ মূল্য আর বর্তমান মূল্য। ভবিষ্যৎ মূল্য হচ্ছে যে কত পার্সেন্ট সুদে আজকের, মনে করো আজকের 100 টাকা ভবিষ্যতের 100 টাকা সমান মূল্য বহন করে না। আবার ভবিষ্যতে একটি অর্থ পেতে হলে আজকে কত টাকা জমা রাখতে হবে, এটা হলো বর্তমান মূল্য। আর বর্তমানে কত টাকা জমা রাখলে, মানে বর্তমানে কত পার্সেন্ট সুদে কত টাকা জমা রাখলে ভবিষ্যতে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পাওয়া যাবে, তা হলো ভবিষ্যৎ মূল্য। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখানে আমি তোমাদের বোঝার জন্য সূত্রগুলো দিয়ে রেখেছি। যে এফবি ইজ ইকুয়াল টু পিভি 1 প্লাস আই টু দি পাওয়ার এন, এটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র। আর পিভি ইজ ইকুয়াল টু এফবি বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন, এটা হচ্ছে বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র। এখানে এফবি অর্থ হলো ফিউচার ভ্যালু, তোমরা বাংলা লিখলেও পারো, ভবিষ্যৎ মূল্য লিখলেও হবে। আর পিভি অর্থ প্রেজেন্ট ভ্যালু, মানে বর্তমান মূল্য। আই অর্থ সুদের হার, এন অর্থ বছর। আচ্ছা, এগুলো এটা হচ্ছে বছরে একবার চক্রবৃদ্ধি করলে এই দুইটা সূত্র হবে। এই যে এই দুইটা সূত্র, এই সূত্রটা আর এই সূত্রটা, ঠিক আছে? আর যখন বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণ করবে তখন এই দুইটা সূত্র লিখতে হবে, এই দুইটা। তোমরা আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এই যে এফবি ইজ ইকুয়াল টু পিভি ইন্টু 1 প্লাস আই বাই এম টু দি পাওয়ার এন ইন্টু এম। এম অর্থ হচ্ছে চক্রবৃদ্ধির সংখ্যা। তোমাদের বোঝার জন্য আমি একটি ছক দিচ্ছি, ছক দেওয়ার চেষ্টা করছি, দেখো। এই যে এখানে, এই যে তোমার এই 6 মাস পর, মানে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি হলে 12/6 ইজ ইকুয়াল টু 2, মানে এম হচ্ছে 2। আর যখন ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হবে তখন 12কে 3 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 4 বার। 2 মাস পরপর হলে 12কে 2 দ্বারা, 1 মাস পরপর হলে 12কে 1 দ্বারা। আর যদি পাক্ষিক চক্রবৃদ্ধি মানে 15 দিনে হয় তাহলে 365 ভাগ 15। তোমরা দেখতে পাচ্ছ এম হচ্ছে 24। প্রতি সপ্তাহে একবার হলে, মানে 7 দিন পরপর হলে 365 ভাগ 7, মানে 52 বার। প্রতিদিন হলে 365 বার। আচ্ছা, এবার আমরা অন্যগুলো দেখি। এই যে দেখো, তারপর আর মানে তারপর আছে পিভি। পিভি ইজ ইকুয়াল টু এফবি বাই 1 প্লাস আই বাই এম টু দি পাওয়ার এন ইন্টু এম। ও সরি, এটা এখানে হবে না, এর নিচে হবে, নিচে এন ইন্টু এম, সরি। আচ্ছা, এবার দেখো ইএআর। ইআরের সূত্র হচ্ছে 1 ইন্টু সূত্র হচ্ছে 1 প্লাস আই বাই এম টু দি পাওয়ার এম মাইনাস 1 ইন্টু 100। এটা হচ্ছে ইএআর, মানে প্রকৃত সুদের হার নির্ণয়ের সূত্র। ঋণগ্রহীতা প্রকৃতপক্ষে যে হারে সুদ প্রদান করে তাকে প্রকৃত সুদের হার বলে। আচ্ছা, এবার রুল 72। রুল 72 হচ্ছে কত বছরে বা কত পার্সেন্ট সুদে বিনিয়োগকৃত অর্থ দ্বিগুণ হবে তা নির্ণয়ের সূত্র। রুল 72 খুব সহজ, মানে কত বছরে, যদি বছর নির্দেশ করে তাহলে এন ইজ ইকুয়াল টু, এন কিন্তু বছর, তা এন ইজ ইকুয়াল টু দিয়ে 72 বাই সুদের হার আই লিখে দিতে হবে, তাহলে সূত্র শেষ। তাহলে কত বছরে দ্বিগুণ হবে যদি তা বলা হয় তাহলে হবে এন ইজ ইকুয়াল টু 72 বাই আই, আর কত সুদে হলে 72 বাই এন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম, আবার আরও একটি নতুন ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।